ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর এর শর্ত অনুযায়ী এবার খুলছে হরমুজ প্রণালী। তবে এই জলপথ দিয়ে যেতে হলে যে কিছু শর্ত এবং সতর্কতা মেনে চলতে হবে এবং পথটি যুদ্ধের আগের অবস্থায় ফিরে যেতে এখনও দীর্ঘ সময় লাগবে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও অগণিত জাহাজকে এ পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না। দিনে ১৫টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে, এর বেশি নয়। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে একথা জানিয়েছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যেসব জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিতে দেওয়া হবে সেগুলোকে ইরানের অনুমতি নিতে হবে এবং বিশেষ প্রোটোকল মেনে চলতে হবে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের তত্ত্বাবধানে এর নতুন বিধিমালার আওতায় পরিচালিত হচ্ছে হরমুজ প্রণালী। ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথ কার্যত অবরুদ্ধ করে রেখেছিল তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হয়। হরমুজ খুলে না দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। তবে পরে ৭ এপ্রিল রাতে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির সময় জাহাজ চলাচল অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় এবং কারিগরি সীমাবদ্ধতা বিবেচনা সাপেক্ষে হতে হবে। ৮ এপ্রিল ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। এই মানচিত্র অনুযায়ী জাহাজগুলো ওমান উপকূলের কাছে ঐতিহ্যবাহী রুট ছেড়ে আরও উত্তর দিকে অর্থাৎ ইরান উপকূলের কাছাকাছি দিয়ে চলতে হবে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান প্রতিটি জাহাজ থেকে $২০ লাখ পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে। এই অর্থ ওমানের সঙ্গে ভাগাভাগি করা হতে পারে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রতি ব্যারেল তেল পরিবহনের ক্ষেত্রে $১ করে টোল নেওয়া হতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।